হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি অনুজুদ্দিন খন্দকার, যে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ডিলেট কলাম, রো অ্যান্ড সেল অন গুগল স্প্রেডশিট। অর্থাৎ কীভাবে আমাদের গুগল স্প্রেডশিটের উপরে আমরা কলাম, রো এবং সেল আমরা ডিলেট করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য আমরা চলে আসবো আমাদের যে স্প্রেডশিটের কাজটা করবো, সেই স্প্রেডশিটটা আমাদের প্রথমে ওপেন করবো। বাস ওপেন করার পরে এখন এখান থেকে আমরা বলছি কি দেখবো, এখান থেকে আমাদের যে রো, তারপর আছে যে কলাম, সেল, আমরা আজকে কি ডিলিট করা বিষয়গুলো এখানে দেখবো। তার আগে ধরুন যে এখান থেকে আপনারা যে কিভাবে আমাদের দেখা গেছে এখানে আমরা কি করতে পারি, আমাদের স্প্রেডশিটের মধ্যে আমরা রো, কলাম, সেল আমরা ইনসার্ট করতে পারি। তার উপরে কিন্তু একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তাহলে আপনারা দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমরা ডিলিট করার বিষয়গুলো শুরু করি। তাহলে এখন আমরা প্রথমে কি করবো, আমরা কলাম আমরা এখান থেকে ডিলিট করার বিষয় করি। তাহলে কলাম, আপনি যে কলামটা আপনি ডিলিট করবেন সেই ইচ্ছাগুলো আপনি এখানে সিলেক্ট করে করতে পারেন, অথবা আপনার ওই কলামে আপনার কার্সর রেখে করতে পারেন। তাহলে ধরুন আমি এখানে আমার প্রফিট এন্ড ফান্ডের কলামটা আমি এখান থেকে ডিলিট করবো। তাহলে এটা আমি এখান থেকে এই কলামে আমি কার্সর রাখলাম। বাস রাখার পরে এখন আমরা ধরুন যে দুইটা ওয়েতে ডিলিটের কাজটা করতে পারি। আমরা এখান থেকে ধরুন মাউসের নাম্বার ওয়ানে ক্লিক করলাম, করার পর এখান থেকে এই যে লেখা আছে ডিলিট কলাম, আমরা ডিলিট কলামে ক্লিক করি। বাস করার পরে আমার প্রফিট এন্ড ফান্ডের কলামটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেল। আবার নিয়ে এসে আমরা কন্ট্রোল আন্ডু করে নিয়ে আসি। বাস আবার নিয়ে আসলাম। এখন আমরা ধরুন যে আমরা মেনু থেকে কাজটা করতে পারি। কীরকম, এখানে ধরুন আমরা এই যে কার্সর রাখি, অথবা আমরা সিলেক্ট করলাম। বাস করার পর আমরা কোথায় চলে আসবো, আমরা চলে আসবো এডিট মেনুতে। তারপর এখান থেকে যে ডিলিট অপশন থেকে আমরা চাইলে যে এখান থেকে ডিলিট করতে পারি। এই যে এখানে কলাম যেটা আমি সিলেক্ট করা আছে এটা চলে আসছে এখানে। তাহলে এখানে আমি এখানে কলাম যেতে ক্লিক করলাম, এই যে আমার কলামটা ডিলিট হয়ে গেল। তো এইভাবে আমরা কি করতে পারি, দুইটা ওয়েতে আমাদের যে এখানে শিটের মধ্যে আমাদের যে কলাম আছে সেটা আপনি এইভাবে ডিলিট করতে পারি। তো এখন আমরা কলামের বিষয়টা দেখলাম। এবার আমরা কি দেখবো, আমরা কিভাবে রো আমরা ডিলিট করতে পারি। তো ডিলিট করার জন্য আপনি যে রো ডিলিট করবেন সেই রোর মধ্যে আপনার কার্সর রেখা করতে পারেন, অথবা সিলেক্ট করে করতে পারেন। তাহলে এখান থেকে ধরেন আমি এই যে এই রোটা আছে আমির নামে, এই রোর মধ্যে কার্সর রাখলাম, এই রোটা আমি ডিলিট করবো। এখন ডিলিট করার জন্য সেমভাবে মাউসের নাম্বার ক্লিক, তারপর এখান থেকে এই যে ডিলিট রো লেখা আছে আমরা ডিলিট রোতে ক্লিক করলাম। বাস এই যে আমার আমির নামে রোটা ডিলিট হয়ে গেল। তারপর এখানে আন্ডু করে নিয়ে আসি, বাস নিয়ে আসলাম। এখন আমি সেম কাজটা আমি ধরেন যে আমি এখান থেকে করতে গেলে কি করতে হবে, এখান থেকে চলে যাবে এডিটে। তারপর এখান থেকে যে ডিলিট অপশনে যায় এই যে আমার রো, এই যে রো 8 নম্বর রোটা এখানে কার্সর রাখা আছে। তো এটা রোতে ক্লিক করলে বাস এই যে আমার রোটা ডিলিট হয়ে গেল। এখন ধরেন যে এখান থেকে আপনারা বলছে কি এখানে কার্সর করতে পারেন, অথবা আপনার যে রো সিলেক্ট করেন, এই যে রো সিলেক্ট করলাম, করার পরে সেম কাজটা সিলেক্ট করেও করতে পারেন। এই যে রো 8, বাস এটা সিলেক্ট করে অথবা কার্সর রেখে আপনার কি করতে পারেন, আপনার কোনো সিঙ্গেল কলাম অথবা সিঙ্গেল রো এইভাবে আপনার কি করতে পারেন, ডিলিট করতে পারেন। আমরা এখান থেকে রো কলাম ডিলিট করার বিষয়টা দেখলাম। এবার আমরা দেখবো যে কি আমাদের এই শিটের মধ্যে আমাদের এখানে যে সেলগুলো আছে এই সেলগুলা আমরা কীভাবে ডিলিট করতে পারি। তো কীরকম বিষয়টা, এখান থেকে ধরেন আমি কোন সেলটা ধরেন যেখানে লেখা আছে মাইনাস, আপনার এখানে কি 600, আমি এই সেলটার এখানে ডিলিটের বিষয়টা করবো। তো কীরকম বিষয়টা করার জন্য এখানে মাউসের নাম্বারটা ক্লিক করলাম, করার পরে যে ডিলিট সেল থেকে এই যে শিফট সেল অ্যান্ড শিফট লেফট, তাহলে ডিলিট হয়ে যাবে, পাশাপাশি এখানে কি হবে শিফট লেফট করবে। কীরকম বিষয়টা, আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পর এই যে আমার এটা কি হয়ে গেল, এখান থেকে ডিলিট হয়ে গেল। তো এখানে আমার যেটা ছিল ডিলিট হয়ে গেল। এখানে ডিলিট হওয়ার পরে এই জায়গাটা এখানে কি হয়েছে, আমার এখানে গ্যাপ হয়ে গেল। গ্যাপ হওয়ার পরে এই দিকে ডাটাটা এইদিকে চলে আসছে। এখন আমরা ধরুন আন্ডু করে আমরা আন্ডু করে ধরুন এই যে এখানে কিন্তু এটা ছিল, এটা এইদিকে সরে আসছিল, এই যে এখানে আমার ডিলিট হয়ে গেছিল। এখন ধরুন যে কি আমরা এই সেম কাজটা আরেকভাবে করতে পারি। কিভাবে, এখন ধরুন এখান থেকে আমি কি এই যে নামটা আছে জসিম খন্দকার, এটা ডিলিট করবো। তাহলে এখান থেকে ধরুন আমি এখানে মাউস পয়েন্টার রাখার পরে এখানে কার্সর রাখার পরে আমরা চলে যাব কোথায়, আমরা এডিটে চলে যাব। তারপরে যে ডিলিটে যে আমরা কি এই যে শিফট সেল আপ দেওয়া আছে আমরা এটা দিয়ে করি, অথবা যে লেফট দিয়ে করলে লেফটে হবে, লেফট দিলাম। তাহলে ধরুন আমার এখান থেকে ওই যে এটা ছিল এখানে আমার কি হয়ে গেলো, ডিলিট হয়ে গেল। তাহলে লেফট থেকে আমার ডিলিট হয়ে গেল। এখন আবার ধরুন আমি কি করব, আবার এই যে এখান থেকে কি দেওয়া আছে আমার যে নামটা ছিল, নামটা ডিলিট হয়ে কিন্তু এই যে এই সংখ্যাটা এদিকে চলে আসছে। এখন ধরুন আমি কি করব, এখান থেকে এই যে রহিম এটা ডিলিট করব। তো এটা ডিলিট করার জন্য আবার এডিটে যাই। এখন ডিলিটের মধ্যে আমরা এটা দেখছি, এখন দেবো আপ দিয়ে। তাহলে এখন আমরা আপ দিয়ে দেখি, তা আপ দিয়ে কি হয়েছে, এখন ডিলিট হয়ে আমার নিচ থেকে উপর দিকে চলে আসছে। আমার এখানে যে নামটা ছিল এই যে নামটা রহিম, এটা এখান থেকে ডিলিট হয়ে এই জসিম খন্দকার এটা উপরে চলে আসছে। আমরা বিষয়টা আরেকবার দেখি। তাহলে দেখার জন্য এখানে আমরা মাউসের নাম্বারে ক্লিক করে দেখতে পারি, এখানে গেলাম। তাহলে আমরা কোনটাই আপ দিয়ে এই আপ এটা আমরা ক্লিক করলাম, রহিম ডিলিট হয়ে গেল, এর উপরে চলে আসলো। তো এইভাবে আপনাদের শিটের মধ্যে যে আপনারা সেলগুলো এভাবে কী করতে পারেন, শিফট সেল লেফট, তারপর শিফট সেল আপ দিয়ে এভাবে আপনারা কী করতে, আপনার যেভাবে প্রয়োজন সেখানেও আপনারা কী করতে পারেন, আপনাদের সেলের মধ্যে এইভাবে আপনারা ডিলিটের কাজটা করতে পারেন। তাহলে যেখানে আমরা দেখলাম কীভাবে আমাদের এই শিটের ভিতরে আমরা কীভাবে দেখা গেছে আমাদের সেল, কলাম, পাশাপাশি রো আমরা বিভিন্ন ওয়েতে ডিলিট করতে পারি, সেই বিষয়টা আজকে আমরা দেখলাম। তাহলে এই আমাদের এখনকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও।
ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ডিলেট কলাম, রো অ্যান্ড সেল অন গুগল স্প্রেডশিট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।